হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আজকে আরআরবি গ্রুপ ডি 2026কে লক্ষ্য করে আমাদের লেকচার নাম্বার 37 অর্থাৎ 15-12-2025 ফার্স্ট শিফটের ম্যাথামেটিক্স অতি সহজ এবং দ্রুত সমাধান আমরা করে নেব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে নিজেদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও তাদের প্রিপারেশনকে মজবুত করে নিতে পারে। তাহলে চলো আমাদের আজকের আমরা ম্যাথামেটিক্স সেশন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 4,300 মূলধনের 2 বছরের সবৃদ্ধি মূল কত? আমরা এটা অনেকবার করেছি। 10%-এ 2 বছর হয় 21%। তাহলে সবৃদ্ধি মূল মানে কি? সুদ আসল। তাহলে 121%-এর মান বার করতে হবে। 0 0 0 0 কেটে গেল, দুবার 11 দিয়ে গুণ, তাহলে 374। আরো একবার 3, 7 3 10 0, 7 4 11 1 12 আর 5 হয়ে গেল 5203। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে সরল করুন। চলো, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। জাস্ট আমরা কি করব, সূত্র ফেলে দেবো। আমরা কি জানি? সূত্র হচ্ছে এ এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব অর্থাৎ 3x এর কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, ওকে, 5y প্লাস 3 a বি স্কোয়ার 5y এর স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ 5y এর হোল কিউব। ওকে, প্লাস এবার কি আছে, পরের সূত্রটা ফেলে দাও। 3x এর হোল কিউব মাইনাস 3 a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 5y এর কিউব। ব্যাস, দেখো তো কি কি কেটে গেল। এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি? 3 কিউব কত? 27x কিউব, দুইবার থাকলো, ইন্টু 2 করে দিলাম, প্লাস 3 ইন্টু 3x ইন্টু 5y এর হোল স্কোয়ার কত? 25y এর স্কোয়ার। এটাও দুবার থাকলো, 2 দিয়ে গুণ করে দিলাম। ব্যাস, কি কমন নেওয়া যাবে? দেখো, এখান থেকে কমন নেওয়া যাবে 6x, কমন নিয়ে নাও। এখানে কত থাকলো? 9x স্কোয়ার প্লাস 6x কমন নিয়ে নিলাম, 75y স্কোয়ার। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট প্রশ্ন। ওয়াশিং মেশিন আর টিভি আমরা এতবার করেছি, আমাদের আর পড়ার কোনো প্রয়োজন নেই। টিভির দাম 100, ওয়াশিং মেশিনের দাম 25, 75% কম। ওয়াশিং মেশিন কটা আছে? 8টা। টিভি কটা আছে? 2টা। চলো, দাম 8 25-এ 200, আর এখানে হয়ে গেল 200। ওকে, এবার হচ্ছে টোটাল কতর ওপর কি হবে? 400-র ওপর। ওয়াশিং মেশিনের দাম বৃদ্ধি পেয়েছে 80%, 80% বাড়িয়ে দাও, তাহলে 8 দুগুণে 16, 160 বৃদ্ধি পেল। আর টিভির দাম হ্রাস পেয়েছে কত? 14%। 14% মানে কত? 14 দুগুণে 28। চলো, ওভারঅল চেঞ্জ 2, এটা হয়ে গেল 3, 132। 132 আউট অফ 400 ইন্টু 100। টুক 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 টুক, 4 দিয়ে কেটে দাও, 3 4 12, 3 4 12 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে, চলো আমরা লিখে নিই। দেখো, এটা সরল করো, তাহলে আমরা এটা 5 এর ফর্মে লিখে নিচ্ছি। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 15 গুণিত 5 এর স্কোয়ার। দেখো, এটা কি হচ্ছে? এটা হচ্ছে 5 এর স্কোয়ার ইন্টু 13/2। তাহলে 2 2 কেটে গেল, কত থাকলো? 5 এর 13। তাহলে আমি 1/5 এর 13 করে দিলাম, যেহেতু ভাগ আছে, ইন্টু এটাও ভাগ আছে, তাহলে 1/5। দেখো তো, এটা 5 এর কিউব, 3 3 কেটে গেল, 5 এর স্কোয়ার থাকলো। ব্যাস, প্লাস 5 টু দি পাওয়ার 17 গুণিত 1 করে দিলাম, যেহেতু ভাগ আছে, 5 এর কিউব, 3 3 কেটে গেল, 5 টু দি পাওয়ার 16 থাকলো, প্লাস 5 এর কিউব। ওকে, চলো দেখে নিই। এখানে 5 থাকলো, 15 মাইনাস 13 মাইনাস 2, যেহেতু ভাগে আছে মাইনাস হবে, প্লাস 5 এর 17 মাইনাস 16 প্লাস 5 এর কিউব। কত হলো? 5 এর 15 থেকে 15 বাদ, 5 এর 0 প্লাস 5 এর স্কোয়ার প্লাস 5 এর কিউব। যে কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালু 1, প্লাস 25 প্লাস 125। 25 25 50, 100। ও সরি, 17 থেকে 16 বাদ দিলে 1 হয়। ওকে, তাহলে এটা 5, কত হয়ে গেল? 131 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে।
চলো নেক্সট প্রশ্ন, এর স্থানে কি বসবে? কিছু না, তুমি কোনাকুনি গুণ করে নাও বা এখানে কাটাকুটি করে নাও, 8 দিয়ে কেটে দাও। কত হলো? 8 একে 8, 4 8 32। এবার 67 কে 14 দিয়ে গুণ করে দাও, ইন্টু 14, 4 7 28, ইউনিট ডিজিট 8, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। একটি পার্কিং লটে গাড়ি এবং মোটরসাইকেল মিলিয়ে 28টি যান আছে, 28টি টোটাল। সেখানে মোট চাকার সংখ্যা এত। ওকে, তাহলে কতগুলো গাড়ি আছে? আমরা কি করব? ধরে নিলাম প্রতিটা গাড়িরই চাকার সংখ্যা 2টা, তো টোটাল চাকা কত হবে? 28 ইন্টু 2 সমান সমান 56। কিন্তু এখানে আছে কত? 92টা। বেশি আছে কতগুলা? টুক টুক, 12 থেকে 6 বার 6, আর এখানে 9 থেকে 6 বার 3, 32টা বেশি আছে। 32টা বেশি কেন আছে? কারণ হচ্ছে 4 চাকাওয়ালা গাড়ি আছে, যার 4 চাকাওয়ালা গাড়ি থাকার জন্য তোমার 32টা, 32 কেন, 12 থেকে 6 বার 6 হয় 36টা, সরি টাইপিং মিস্টেক, 36টা বেশি আছে। কেন? কারণ হচ্ছে 4 চাকাওয়ালা গাড়ি আছে। 4, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, হয়ে গেল 18টা। সুতরাং 18টা 4 চাকাওয়ালা গাড়ি আছে। ওকে, কারণ 4 চাকাওয়ালা গাড়িতে 2 চাকাওয়ালা গাড়ি থেকে দুটো করে চাকা এক্সট্রা থাকে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আরো পদ্ধতি হচ্ছে যে তুমি এটাকে করতে পারো, ধরে নিলাম 28টা গাড়ি, 28টা গাড়ির তোমার চাকা কত হবে? 28টা মোটর সাইকেলের চাকা কত হবে? 28 দুগুনি 56। আর 28টা গাড়ি, এটা মোটর সাইকেল, এটা কার। ওকে, 28টা গাড়ির চাকা কত হবে? 112। ওকে, টোটাল চাকা কত আছে? 92। লাগিয়ে দাও অ্যালিগেশন। চলো, 112 থেকে 92 বাদ, 0 2 20, আর এটা বাদ বিয়োগ করে দাও। 12 থেকে 6 বাদ 6, ওকে, আর 9 থেকে 6 বার 3, 36। অনুপাত করে নাও, 4 দিয়ে 5 ইস টু 4 দিয়ে 9। তাহলে তোমার বলছে, তাহলে টোটাল কত হয়ে গেল? 28 ইন্টু কারের সংখ্যা 9/14, 2, তাহলে 18টা। কার হয়ে গেল 18টা, আর তোমার মোটর সাইকেল হয়ে গেল 10টা। ওকে, চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, এ এবং বি একসাথে কাজ করলে 3 দিনে কাজ শেষ করতে পারে। এ প্লাস বি কাজ করলে 3 দিনে কাজ শেষ করে দেয়, আর বি একা কাজ 9 দিনে করে। আমরা অনেকবার করে নিয়েছি। বি একা করছে 9 দিনে, এলসিএম নিয়ে নাও 9, তাহলে 3 1। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? এর এফিসিয়েন্সি হয়ে গেল 2। এ একার কাজটির দ্বিগুণ কাজ, 9 গুণিত 2, এত কাজ করবে, 2 এফিসিয়েন্সি নিয়ে 9 দিন লাগবে। হয়ে গেল কমপ্লিট। নেক্সট, মান নির্ণয় করো। চলো মান নির্ণয় করে নিই। জাস্ট আমরা সরলীকরণ করে নেব। 40 ইন্টু 74/100 প্লাস 148/100, ওকে, বাই কত হয়ে গেল? 5 দুগুণে 10, 10 আর 4 14/5, প্লাস 5 7 ইন্টু 15, কত গেল? 105, 106/15। ওকে, চলো আমরা বাইরেরটা থাক 40, আমরা ভেতরেরটার ক্যালকুলেশন করে নিই। এখানে 100 হয়ে গেল, যোগ করে দাও। 8 4 12 2, হাতে থাকে 1, 4 4 11 1 12, হাতে থাকে 1 1 1 2। ওকে, বাই এখানে কত থাকলো? 15, এখানে 3 দিয়ে গুণ করে দাও, 3 14 42, প্লাস 106, তাহলে কত হয়ে গেল? 222/100 ইন্টু 15 বাই 6 2 8 4 1, আর বাইরে তো 40 ছিলই। ওকে, চলো কাটাকুটি, 0 দিয়ে 0 কেটে গেল, তারপরে 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 5 দিয়ে কেটে গেল 3। ওকে, এবার 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে গেল 74, 74 কে 3 দিয়ে কেটে দাও, হয়ে গেল 3 3 9। ওকে, নেক্সট, দুটি ট্যাপকে একসঙ্গে চালু করলে 24 ঘন্টায় ভর্তি করা যায়। দ্বিতীয় পাইপটি প্রথম ট্যাপের চেয়ে 14 ঘন্টা ধীর গতিতে কাজ করে। এটা হয়ে গেল প্রথম টাইপ, এটা হয়ে গেল দ্বিতীয় পাইপ। প্রথম পাইপটা যদি x ঘন্টায় করে, দ্বিতীয় পাইপটা x প্লাস 14 ঘন্টায় করে। চলো এলসিএম নিয়ে নিলাম, x ইন্টু এক্স প্লাস 14, তাহলে এর এফিসিয়েন্সি হয়ে গেল x প্লাস 14, এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? x। তাহলে টোটাল কাজ করতে কত সময় লাগবে? x ইন্টু এক্স প্লাস 14 টোটাল কাজ বাই টোটাল এফিসিয়েন্সি 2x প্লাস 14 যোগ করে দিলাম, সমানই
24, ব্যাস এখানে তোমাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বার করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 14x সমান এখানে কত গেল, 24 দুগুণে 48x প্লাস 4 × 4 = 56, 5 থাকলো 14 × 28 আর 5 = 33। তাহলে কি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 34x প্লাস 336 সমান 0, সরি এখানে মাইনাস হবে, হ্যাঁ। তাহলে এবার আমাকে কি করতে হবে, এখানে আমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করার জন্য 336 কে ভাঙবো, 2 দিয়ে ভেঙে দাও, 1 6 8, 2 দিয়ে ভেঙে দাও, কত হয়ে গেল, 8 4, 2 দিয়ে ভেঙে দাও 42, 2 দিয়ে ভেঙে দাও 21, 3 দিয়ে ভেঙে দাও 7। তাহলে কত হয়ে গেল, দেখো মিডল ফ্যাক্টর 34 আনার চেষ্টা করবো, 3 7 21, 21 দুগুণে 42, 42 থেকে 8 বাদ, তার মানে কি হয়ে গেল, এখানে -42 হয়ে গেল প্লাস 8 হয়ে গেল, তার মানে এক্স এর মান হয়ে গেল 42 আর এক্স এর মান হয়ে গেল -8। যেহেতু এক্স একটা সময় আর এক্স এর মান নেগেটিভ হতে পারে না, তাই জন্য এক্স এর মান 42 কি চেয়েছে, দ্বিতীয় পাইপটি কত সময় পূর্ণ করবে, সুতরাং এক্স প্লাস 14, 42 প্লাস 14 সমান হচ্ছে 56, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, 31 জন শিক্ষার্থীর গড় বয়স 21, 31 জন শিক্ষার্থীর গড় বয়স 21, একজন টিচার আসলো, গড় বয়স হয়ে গেল 22, টিচার যদি 21 নিয়ে আসতো গড় বয়স 21 থাকতো, বাড়লো কত, এক, কতজনের, 32 জনের, এটাই হয়ে গেল 35, এটা হয়ে গেল টিচারের বয়স। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত, পরিসীমা কত, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান দেওয়া আছে 16√3, কাটাকুটি করে নাও, a স্কোয়ার সমান 64, a সমান হয়ে গেল 8, পরিসীমা চেয়েছে মানে কি 3a সমান সমান 3 × 8 সমান সমান 24, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একটি উলম্ব স্তম্ভের উচ্চতা যদি ভূমির ওপর গঠিত তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হয়, উচ্চতা ছায়ার √3 গুণ, এটা 1 হলে এটা √3, ওকে। তাহলে সূর্যের উন্নতি কোণ কত, আমরা জানি 60 এর উল্টা √3 হয়, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, দানিশ হলো রোশনের চেয়ে 9 বছরের ছোট, তাদের বয়সের অনুপাত এত, তাহলে দানিশের বয়স কত, বয়সের গ্যাপ কত, 1, 1 মানে 9 বছর বলা আছে, দানিশের বয়স, দানিশকে ছোট ভাই 4, 4 9 36। নেক্সট, একটি ডেটা সেটের মধ্যমা তার সংখ্যাগুরু মানের 3 গুণ, মধ্যমা 9, আচ্ছা দেখো মিডিয়ান, মিডিয়ান বলা আছে কত 9, তাহলে মোট কত, মোড হয়ে গেল 3, যেহেতু মিডিয়ানটা মোডের 3 গুণ, ওকে। তাহলে গড় এবং সংখ্যাগুরু মানের গুণফলের বর্গ কত, আমরা গড় বার করে নাও, আমরা জানি মোড সমান কি 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, ওকে। চলো মান বসাও, 3 সমান 3 9 27 মাইনাস 2 ইন্টু মিন, বা 2 ইন্টু মিন, মিন মানে কি গড়, সমান 27 মাইনাস 3 24, তাহলে মিন কত হয়ে গেল, মিন হয়ে গেল তোমার 12, ওকে। কি চেয়েছে, গড় এবং সংখ্যাগুরু মানের গুণফলের বর্গ, তো গড় কত, গড় হলো 12 আর সংখ্যাগুরু মান কত 3, তাহলে এর স্কোয়ার চেয়েছে, অর্থাৎ 36 এর স্কোয়ার, 6 6 36, ইউনিট ডিজিট 6, 1296, হয়ে গেল অ্যান্সার, ওকে। নেক্সট, একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 50% ছাড় দেওয়ার পর এটি এততে বিক্রি হয়, মুদ্রিত মূল্য কত, ওকে। এসপি আর এমপি, এসপি দেওয়া আছে 61649, আমরা যাবো এমপি তে, আমরা জানি এটা উল্টো পথ, উল্টো পথ মানেই উপরে 100 আর নিচে 50, যেহেতু 50% ছাড় দিয়েছে 50%-এ বিক্রি করেছে, ওকে। চলো 2 2 দিয়ে গুণ করে দাও, 9 দুগুণি 18, 4 দুগুণি 8, একে 9, 6 দুগুণি 12, 3 12, হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। নেক্সট, অমিত এবং দীক্ষার বয়স সঙ্গে ব্যবসায় বিনিয়োগ করেছে, বছর শেষে মোট এত লাভের মধ্যে অমিত আর দীক্ষা, অমিত পেয়েছে 2800, তাহলে দীক্ষা পেয়েছে 3200, চলো কাটাকুটি করে নাও, 4 দিয়ে 7, 4 দিয়ে 8, অমিতের বিনিয়োগ কত, 7/15 ইন্টু 17, 400, ওকে। চলো কেটে দাও তো 15 দিয়ে, 15 একে 15, 2 নামলো, 15 একে 15, 9 নামলো, 6 15 90, চলো 6 7 42, 7 একে 7 আর 4 11 1, 7 একে 7, একে 8,
হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট প্রশ্ন, একজন ডিলার তার পণ্যগুলোর দাম ক্রয় মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি মুদ্রিত করেছে, মুদ্রিত মূল্যের উপর এত পার্সেন্ট ছাড় দিয়েছে, কত লাভ হলো? সিপি, এসপি, এমপি। ওকে, ক্রয় মূল্যের ওপর 57% বাড়িয়ে লিখেছে, মানে 157 টাকা লিখে দিয়েছে, এবার 22% ছাড় দিয়েছে। চলো তো এসপিতে আসছি, সোজা পথ, 157 ইন্টু 22% ছাড়, মানে 78/100। ওকে, তাহলে সময় নষ্ট করে না করে চলো আমরা করে নিই গুণটা। কত? 157 ইন্টু 78, এর সাথে 56, হাতে থাকলো কত? 5। এবার 5 8 40, আর 5 45, থাকলো 4, 8 1 8, 8 4 12, গণিত। সাথে সাথে 49, 4, 5 7 35, আর 4 39, সাথে থাকলো 3, 7 1 7, আর 3 10। ওকে, চলো 6, 9 আর 5 14, 4, হাতে থাকে 1, 9 2 11, 11 1 12, 2 1। দেখো তো, 100 টাকার জিনিস, এখানে দুটো শূন্য, দুটোর আগে পয়েন্ট, 100 টাকার জিনিস তুমি 122.46 এ বিক্রি করলা, তোমার লাভ কত হলো? 22.46%। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্যেও একটি আয়তক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য 5 হ্রাস করলে প্রস্থ 3 বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল এত হ্রাস পায়। যদি দৈর্ঘ্য এত বৃদ্ধি করা হয়, প্রস্থ এত বৃদ্ধি করা হয়, এত বৃদ্ধি পায়, তাহলে প্রকৃত ক্ষেত্রফল কত? ধরে নিলাম প্রকৃত দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হলো ওয়াই। ব্যাস, এবার কি বলছে? যদি, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হয়ে গেল এক্স ওয়াই। যদি দৈর্ঘ্য হ্রাস করা হয় 5, এক্স মাইনাস 5, ইন্টু প্রস্থ 3 বৃদ্ধি করা হলো ওয়াই প্লাস 3, এটাই ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল। এটা হয়ে গেল 9 হ্রাস পেয়ে গেল, মানে এক্স ওয়াই মাইনাস 9। ওকে, আর একটা কেস কি হচ্ছে, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পেল 3 আর প্রস্থ বৃদ্ধি পেল 2, তাহলে এক্স ওয়াই প্লাস 67 বেড়ে গেল। ওকে, চলো হঠাৎ করে করে নাও, এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 5y মাইনাস 15 সমান এক্স ওয়াই মাইনাস 9। এক্স ওয়াই কেটে গেল, কি থাকলো? 3x মাইনাস 5y সমান সমান 6। ওকে, এখানে কি হলো? এক্স ওয়াই প্লাস 2x প্লাস 3y প্লাস 6 সমান এক্স ওয়াই প্লাস 67। চলো এক্স ওয়াই কেটে গেল, কি টিকে থাকলো? 2x প্লাস 3y সমান 61। ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো সলভ করে নিয়ে এক্স ইন্টু ওয়াই তোমার বার করতে হবে। এখান থেকে এক্স এর মান বার করবা, এখান থেকে ওয়াই এর মান বার করবা, দিয়ে দুটোকে গুণ করলেই আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। চলো, এটা তোমাদের জন্য হয়ে গেল হোমওয়ার্ক, জাস্ট এ সলিউশন অপনয়ন পদ্ধতিতে। আচ্ছা, বলে দিচ্ছি একটু করে। প্রথমে আমরা কি করব, এক্স বা ওয়াই যে কোনো একটাকে সমান করব। তো এখানে 3x আছে, 2x আছে, তাহলে প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করব, দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করব, দিয়ে প্লাস মাইনাস করে কাটাকুটি করে আমরা অ্যান্সার করব। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও করে। নেক্সট, একটি সংখ্যা 20% সঙ্গে এত যোগ করা হলে মূল সংখ্যাটি হয়, তার মানে কি? 80% মানে 84, যেহেতু যে কোনো সংখ্যায় নিজের 100%। ওকে, তাহলে 70% মানে কত? এটাই হচ্ছে তোমার প্রশ্ন। 84/80 ইন্টু 70, টুকটুক করে কেটে দাও, 4 দিয়ে কেটে দাও 2, 4 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 21। তাহলে কত হয়ে গেল? 7 একে 7, 7 দুগুণে 14 ভাগ 2, 7 দিয়ে 7 দুগুণে 14, নেমে গেল 7, 3 দিয়ে, আচ্ছা 3 দুগুণে 6, নেমে গেল 1.5, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে। একটি সুড়ঙ্গকে অতিক্রম করতে ট্রেনটির এত সেকেন্ড সময় লাগলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? ওকে, আমরা জানি একটি সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি? একটি সুড়ঙ্গ প্লাস ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে এটা হয়ে গেল স্পিড, এটা হয়ে গেল টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, 67 ইন্টু 133, এটাই কি হয়ে গেল? এটা হয়ে গেল টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সের মধ্যে কে কে আছে? সুড়ঙ্গ আছে আর ট্রেন আছে। এখান থেকে যদি আমি তোমার ট্রেন বাদ দিয়ে দিই, তাহলে সুড়ঙ্গ পাবো। ওকে,
চলো ইউনিট ডিজিট ধরে করে নিই। ৩ সাতে ২১, ২১ থেকে ২ বাদ মানে ১১ থেকে ২ বাদ দিলে কত থাকে? ৯। তাহলে ইউনিট ডিজিটে থাকবে ৯। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। নেক্সট, অর্পিত এততে একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেছে, এটি মেরামতের জন্য এত ব্যয় করেছে, তারপর 10% লাভে বিক্রি করতে হলে কত দামে বিক্রি করতে হবে? 18,000-এ কিনলা, তুমি খরচ করলা কত এক্সট্রা? 8,000 টাকা। তার মানে তুমি 8 8 16 26,000 টাকা টোটাল খরচ করেছো এর পিছনে। তুমি যদি 10% লাভে বিক্রি করতে চাও, তার মানে তুমি এসপি চাইছো 110/100। টুক 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 টুক। চলো গুণ করে নাও। 6 8 2 0 0 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, ক্ষুদ্রতম সংখ্যা m থেকে 6 বিয়োগ করা হলে এটি 9 12 এবং 26 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? আমরা তাহলে প্রথমেই আগে ওই সংখ্যাটা বার করি যা 9 12 এবং 26 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের কি করতে হবে? এর এলসিএম নিতে হবে। এটা কত? 26 কে আগে নাও, 2 গুণিত 13, তারপরে 12 কে নাও, 2 তো হচ্ছে 6 লাগবে, মানে 2 গুণিত 3, আর 9 কে লাও, একটা 3 তো আছেই, আর একটা 3 দিলেই হয়ে গেল। ওকে, 3 তিরিকে 9, 9 দুগুণি 18, 18 দুগুণি 36, 36 ইন্টু 13 করে নাও। 6 তেরং 78, হাতে থাকে 7, 3 তেরং 39, 39 আর 7 হয়ে গেল তোমার 46। তাহলে এই সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা 9 12 এবং 26 দ্বারা বিভাজ্য যাবে। প্রশ্নে বলা আছে এম এমন একটা সংখ্যা যার থেকে 6 বিয়োগ করলে এটা হবে। তার মানে কি এর সাথে 6 যোগ করলেই তুমি এম পাবা। 8 6 14, এখানে 7, এখানে 4। এবার বলছে এম এর অঙ্কগুলির যোগফল কত? 4 4 8 7 15 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। নেক্সট, 1/20 হলো 11/70-এর x%। চলো কাটাকুটি করে নাও তো। 5। তাহলে x সমান কত হয়ে গেল? 5 7 35/11। তাহলে 3 11 33, 2 1.82 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে এত কিমি বেগে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অপর ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে? ওকে, করে নি। তাহলে যেহেতু একই দিকে চলছে, টোটাল ডিস্টেন্স কত? 0 4 1 5, আর এখানে 3 4 7, 750 মিটার যাবে। ওকে, স্পিড কত? একই দিকে চলছে, স্পিড বিয়োগ হবে 30 কিমি পার আওয়ার, একে মিটার পার সেকেন্ডে করবো। 5/18 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, 3 দিয়ে 6, 5 দিয়ে 15, 6 15 90 সেকেন্ড। একে চেয়েছে কিসে? মিনিটে, তো সাইড দিয়ে ভাগ করে দেবো। টুক টুক, 3 দিয়ে 3 2, তাহলে কত হলো? 1.5 মিনিট। ওকে, নেক্সট, আমরা এটা অনেকবার করেছি। কি আছে? ছবিটা এঁকে নিই। আর এস পি কিউ, পি কিউ আর এস, আর এস এর সমদ্বিখণ্ডক দুটো টি বিন্দুতে মিট করেছে। এবার কি বলছে? পি যদি তোমার 3x হয়, কিউ যদি 4x হয়, তাহলে আর এই কোণটা কত? 10.5। আমরা জানি কি দুটো যোগফল বাই 2 অর্থাৎ 7x/2 সমানই হয়ে গেল তোমার 10.5। ওকে, কি চেয়েছে? পার্থক্য চেয়েছে। 4x আর 3x এর মধ্যে পার্থক্য কত? x, x এর মান কত হবে? চলো 7 দিয়ে কেটে দাও তো। 7 একে 7, 5 7 35, 1.5। তাহলে x সমান কত হয়ে গেল? 3 ডিগ্রি হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা। আশা করি তোমাদের খুব সুন্দর লাগছে ভিডিওগুলো। ওকে, তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলেই তোমাদের 25 আউট অফ 25 তোমরা পরীক্ষায় নিশ্চিত করে নিতে পারবে। ওকে, টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।